হে আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর অনেকদিন পর আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে আমরা একটু বেরোচ্ছি, তাই ভাবলাম যে আজকের মেমোরিটাকে তো কালেক্ট করতে হবে, যার জন্য আজকে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। কোথায় যাচ্ছি কি না যাচ্ছি, কি করছি কি না করছি, সবটাই ব্লগে শেয়ার করার চেষ্টা করব। ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ব্লগটা শুরু করা যাক। এই যে এরা দুজন রেডি হয়ে গেছে, আমরা একসাথে আজকে বেরোবো। হ্যাঁ, কিছুটা দেখা যাচ্ছে না, ঠিক আছে, লাইটের দরকার নেই, রেডি হচ্ছে। আমরা বেরিয়ে পড়েছিলাম, আমরা একটা রেস্টুরেন্টে যাচ্ছিলাম। আর এটা এখন আমাদের বেলডাঙাতে খুব ফেমাস একটা রেস্টুরেন্ট, আর এটা হলো তাসতির। আর এখানকার খাবসা রাইসটা খুব ভালো, মানে ফেমাস আর কি, যার জন্য আমরা এখানে গিয়েছিলাম। আর মা, আমি, ভাই আর আমার হাজবেন্ড, আমরা চারজন গেছিলাম। অ্যাকচুয়ালি আমার মাই এই পার্টিটা দিয়েছিল, মানে মায়ের ইচ্ছে ছিল যে জামাইকে সব রকম খাবারই খাওয়াবো, একদিন রেস্টুরেন্টেও খাওয়াবো, যেহেতু জামাই বলে কথা তাই আমরা এখানে গেছিলাম খেতে। আর আমার তো এখানকার অ্যাম্বিয়েন্সটা খুব পছন্দ হয়েছে, একটা অন্যরকম ভাইব ছিল। এগুলো সবই পুরনো ভিডিও, মানে মোটামুটি 1-1.5 মাস আগের, 1.5 মাস আগের তো হবেই, কেন কি আমার ইন্ডিয়াতে থাকা অবস্থায় এই ভিডিওগুলো, না আসার মোটামুটি 2-3 দিন আগের ভিডিও এগুলো। তো এই যে চলে এসেছে খাবসা রাইস, যেটা এখানকার খুব ফেমাস, আর এটা খাওয়ার জন্য আমরা মেনলি গিয়েছিলাম। তো এই খাবসা রাইস নিয়ে বিভিন্নজন বিভিন্ন রকম মতামত রাখে, কিন্তু আমি সেই সব মতামতের দিকে যাচ্ছি না। আমার কিন্তু পার্সোনালি বেশ ভালো লেগেছে, বাকিদেরও ওভারঅল ভালোই লেগেছে, খারাপ লাগেনি কারোরই। তো আমরা এটা খেলাম, বেশ ভালো লাগলো, নতুন একটা ডিশ, আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি। তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বাড়ি ফেরার পালা। আর এখানে আমরা কিছু ফটো সেশন করছিলাম। বহরমপুর যাতায়াতের পথে এটা তো সবসময় চোখে পড়ে, কিন্তু সেভাবে কখনো আসা হয়ে ওঠেনি। তো মা যেহেতু বললো যে এরকম কোনো একটা রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাবে, তো আমরা বহরমপুরও গেলাম না আর বেলডাঙাতেও খেলাম না। তো মিডিলে এই তাসতিরের কথাটা আমাদের মাথায় আসলো যে এটা একটা নতুন জায়গা, চলো যাই খেয়ে আসি। অনেকেই হয়তো অনেকবার এসেছো, কিন্তু আমাদের সেভাবে এখানে আসা হয়ে ওঠেনি। এটা হলো উপরে, এটা নর্মালি এখানে খাওয়া যায়, আর নিচে হচ্ছে এসি, আর ওই জন্য ওটা আন্ডারগ্রাউন্ডে আর কি, নিচটা ওভাবে ডেকোরেশন করা। তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো, আজকে অ্যাকচুয়ালি আমরা একটু ডিনারে গেছিলাম বাইরে। আসলে আমরা চলে যাব, আমি আমার হাজবেন্ড, তো আমরা 2-4 দিনের মধ্যেই চলে যাব, যার জন্য মা আজকে আমাদেরকে একটা ট্রিট দিয়েছে। আমি, মা, ভাই একসাথে খেতে গিয়েছিলাম। আর আজকের দিনটা খুব ভালো কাটলো, মানে রাতের খাওয়া দাওয়ার টাইমটুকু খুব ভালো কেটেছে আমাদের, আর সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলাম, এই মেমোরিগুলোর সঙ্গে থাকবে। আসলে সেভাবে আমার খুব বাইরে কোথাও যাওয়া হয়ে ওঠেনি কখনোই, সেরকম কখনো কোনো সুযোগ পাইনি। তো প্রথমবারের জন্য বাইরে যাচ্ছি, একটা এক্সাইটমেন্ট অবশ্যই কাজ করছে, আর সাথে অনেক বেশি ইমোশনাল, কারণ কাছের মানুষগুলোকে ছেড়ে যাওয়াটা খুব কষ্টের। তবে যাচ্ছি আমার খুব কাছের মানুষের সাথেই, সেটা যেমন একটা আনন্দের দিক, আর এতগুলো কাছের মানুষকে ছেড়ে যাওয়া সেটা অবশ্য অনেক কষ্টের আমার জন্য। তো সব মিলিয়ে মিশিয়ে লাস্টের দিনগুলোকে খুব ভালোভাবে সুন্দরভাবে কাটানোর চেষ্টা করছি সবার সাথে একসাথে, ও বাড়ি এ বাড়ি সব মিলিয়ে। তো আজকের ব্লগটা ঠিক এতটুকুই রাখবো, আর বেশি বাড়িয়ে নিয়ে যাব না, ব্লগটা ঠিক এতটুকুই। আবার নতুন কোনো ব্লগে নতুন ভাবে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।